বন্ধুরা গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আমার সোনা কত আনন্দ পেয়েছে। সকালবেলা এখন সবাই যাচ্ছি মায়াপুর। আর এই দেখো আমার তো সাজুগুজু কমপ্লিট। আর এই দেখো আমার সোনাকে ঘুম থেকে উঠেই আমার সোনাকে সাজু করেই নিয়েছি, দেখতে পেয়েছো? ওই দেখো টিপ, না টিপটা তুলো না বাবা, টিপটা তুলো না, তোমারও টিপ আছে, দেখো তুমি পড়েছো, দেখো আইন দেখো ক্যামেরা, এই তোমার টিপ। হ্যাঁ, কোথায় চলে গেছে টিপটা? দেখেছো তো বন্ধুরা, টিপ পরে শান্তি নেই। আর এই দেখো সবাই গোছানো হয়ে গেছে, তোমাদেরকে দেখাই চলো। এই যে সবার গোছানো হয়ে গেছে। চন্দনদা গুড মর্নিং। আগে তো বন্ধুরা সময় করে ঘোরা হয় না আমাদের, তা দেখো 5 জানুয়ারি আমরা বেরিয়ে গেলাম মায়াপুরের উদ্দেশ্যে। খুবই এনজয় হচ্ছে, আর সবাই মিলে একসঙ্গে যাওয়াটা কিন্তু সত্যি খুব আনন্দের, তাই না? তো দেখো মা বয়স হয়েছে, পিসিরও বয়স হয়েছে, ওরা সত্যি কথায় সেইভাবে কোথাও যেতে পারে না। তো মা বলেছিল যাবে না, আমরা বললাম না চলো সবাই মিলে যাবে। কিন্তু জানো তো বন্ধুরা, মারা কিন্তু সব জায়গায় ঘুরতে পারেনি, আসলে বয়স হয়েছে, অত হাঁটাহাঁটি করতে তো পারে না। তবুও বাড়িতে বসে না থাকার থেকে রাস্তায় বেরোলে দেখবে মনটা ভালো লাগে, তাই না? আর আমরা ঘুরবো, মারা বেরোবে না, এটা কিন্তু একটা কেমন খারাপ লাগে, তাই না? তো যেখানেই যাই মাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি সাথে করে। আর তোমরা সবাই জানো, যেহেতু আমি বাপের বাড়িতে থাকি, মা একটা সেই শাশুড়ি মার জায়গাটা যেন আমার মা নিয়ে নিয়েছে। আমার যেহেতু শাশুড়ি মা নেই, তো সত্যি কথা বলতেই মাকে ফেলে কোথাও যেতে ইচ্ছা করে না। কিন্তু এত কষ্ট মা পেয়েছে, বলে তোরা রাগ করবি না, আমি কিন্তু এবার থেকে আর যাব না। কারণ সত্যিই বন্ধুরা, মা প্রচণ্ড কষ্ট পেয়েছে, মার পা ফুলে ঢোল হয়ে গেছে, এতটা কষ্ট পেয়েছে। তখন আমার নিজেরই খারাপ লাগছিল। আর এদিকে দেখো গাড়ির মধ্যে আমার সোনা দাঁড়িয়ে একদম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছে, দেখেছো? বাইরে থেকে দেখো একদম জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এত দুষ্টু বন্ধুরা, কি বলবো, মানে আনন্দ করতে পেরে। সোনা সকালবেলা উঠে যখন আমরা সবাই সাজুগুজু করেছি, ওকে তোলা হচ্ছে, ও ভাবছে কি ব্যাপার, এত তাড়াতাড়ি আমাকে কেন টেনে তুললো। ওই 7 সকালে সোনাকে নিয়ে স্নান করানো, আর সবাই আমরা স্নান করেছি সকালবেলা, কারণ অতটা দূরে যাননি। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু এবার একটু মোটামুটি হাফ রাস্তায় চলে এসেছি। এবার আমরা একটু এখানটায় টিফিন করবো। তো টিফিন করবো, আর এদিকে আমার বোনের মেয়ের সঙ্গে দেখো গল্প করতে করতে আমি আরও হাঁটছি। আর কি বলো তো, এখন বড় হয়ে গেছে, এদিকে আমার একটা ছেলে আর আমার বোনের মেয়ে, আর আমার মার ওটা হচ্ছে ননদ, জানো তো বন্ধুরা। তো পিসি আর মা একই, ধরতে গেলে বয়স ওরা। আর দেখো রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর, তাই না? তো এই হোটেলে কিন্তু আমরা খাওয়া দাওয়া করলাম, মানে ব্রেকফাস্টটা করেছি। আর ভেবেছিলাম যে এটাতেই কিন্তু আমরা রাত্রেও খাওয়া দাওয়া করে আসবো, ডিনারটা কমপ্লিট করে। কিন্তু গাড়িটা আমাদের অন্য দিক দিয়ে গেছে, সেই জন্য আমাদের অন্য রেস্টুরেন্টে যেতে হয়েছিল। আর এটা হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার, আমাদের গাড়ির ড্রাইভার দাদা ভীষণ ভালো। আর এদিকে আমার সোনা সকাল থেকে কিচ্ছু খায়নি বন্ধুরা, আমরা কিন্তু ফ্লাক্সে করে ওর দুধ আর সব খাবার নিয়ে গেছিলাম। আমার ছেলে বলছে কে কী খাবে, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নাও। তো কেউ দেখো লুচি নিয়েছে, তো ডিমটা ভুল করে নিয়ে নেওয়া হয়েছিল বন্ধুরা, কেউ তো খেলো না ছাড়াবাড়া করে। তো যাই হোক, একজনই নিয়েছিল, আর সোনার জন্যই বলেছিল ডিমটা নেওয়ার জন্য, কিন্তু সোনা খেলো না। তারপরে আমার বর আমাকে বললো, মামনি তুমি একটু বাইরে দাঁড়াও, আমি তোমাকে একটা ফটো তুলে দিই। সেই জন্য দেখো একটু ভিডিও কিন্তু আমার বর করে দিচ্ছে। এদিকে দেখো মা পিসি সবাই মিলেই কিন্তু আমরা খুব মজা করতে করতে গাড়ি করে যাচ্ছি। আর দেখো এই বাসটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা। তো তোমাদেরকে একটু দেখালাম, মানে বাসটা না আমি একটু আগে তুলতে পারিনি। তোমরা এই বাস অনেক দেখেছো, তবু আমার কাছে আমিও দেখেছি, কিন্তু কি হয় না যে একটা নতুন কিছু সামনে আসলে দেখতে সুন্দর, তখন মনে হয় না যে একটু দেখি, তাই না? তো তোমাদের সঙ্গে আমিও দেখছি, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তো ওই দেখো লাইনটা ক্রস করছে, বাসটাকে তো একটু দেখাতে পারলাম। তো খুব ভালো লাগলো বাসটা আমার। তো আর কি বলো তো বন্ধুরা, সোনা ঘুমিয়ে পড়েছে, আর দেখো সোনাকে আমি কোলের মধ্যে শুইয়ে নিয়েছি। তো এই কথাটাই বলবো, যারাই ভিডিওটা দেখছো তারা প্রথমেই একটা লাইক দিও, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর দেখো মায়াপুরের মন্দিরটা। তো বন্ধুরা এবার দেখো আমরা কিন্তু ওই যে মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ, যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আমার সব বন্ধুরাই শেয়ার করে, তবু আমারও ইচ্ছা হয়েছে যে আমরা যখন গেছি আমার বন্ধুদের সঙ্গেও আমি একটু শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ গাড়ির মেলা এখানটায় একদম। আর মন্দিরটা কিন্তু কি অপূর্ব লাগছে, তাই না? মায়াপুর যতবারই আসি না কেন মনে হয় যেন নতুন আসলাম, এতটাই সুন্দর লাগে। আর প্রচণ্ড ভিড় হয়েছিল বন্ধুরা, জানো না তো। খুব ভালো লেগেছে ঘুরতে, যেহেতু বাড়ির থেকে বেরোনো হয় না, আমার ক্ষেত্রে তো হয় না। আর আমার বোন এসেছে বললাম 2 দিনের জন্য। এই দেখো পিসি বোন আমি সবাই মিলে একটা ফটো তুলে নিলাম। এই যে আমার পিসিও দেখো, পিসিকেও কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? সাদা হোয়াইট সোয়েটারটা পরে কিন্তু খুব সুন্দর লাগছে। এদিকে দেখো এখানে মাও দাঁড়িয়ে রয়েছে, আর মার আর পিসির কিন্তু খুব বন্ধুত্ব, জানো তো বন্ধুরা, ওরা কিন্তু ননদ বৌদি।
আর এখানে দেখো চারিপাশের ভিউটা কি অপূর্ব লাগছে, তাই না? তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আর এখানে সবাই মিলেই বেড়াতে আসা মানেই দেখো ফটো তোলা। আর এই যে আমার পেছনে দেখছো না, এটা কিন্তু আমার ছেলের ছোট্টবেলার বন্ধু, জানো তো বন্ধুরা। মানে ওরা ক্লাস 5 থেকে একই স্কুলে পড়েছে, এক কলেজে পড়েছে। ওকে দেখলে মনে হচ্ছে ওর অনেক বয়স, কিন্তু ও কিন্তু এরকম বয়স না, ওর কিন্তু ডেভেলপ চেহারা। আমার ছেলে আর ও কিন্তু একই বয়সী। তো যাই হোক, আর দেখো মাঠে চারিদিকে সবাই বসে আছে, কি ভালো লাগছে, তাই না বন্ধুরা? আর সব থেকে ভালো লাগছে কি জানো তো, মন্দির তো সে তো ভালো লাগবেই, ঠাকুরের স্থান, কিন্তু ফুলগুলো অপরূপ দৃশ্য বন্ধুরা। ফুলগুলোকে দেখে না আমার আর নড়তে ইচ্ছা করছে না, এত ভালো লাগছে। আর আমার বোন কিন্তু খুব ফটো তুলতে ভালোবাসে, শুধু বলছে দিদি আয় একটা ফটো নি, দিদি আয় একটা ফটো নি। তো এই যে ফুলগুলোর কাছে দেখো মনে হচ্ছে কি ফুলগুলোকে একটু হাত দিয়ে তুলি। আর এই যে দেখছো আমার ছেলের বন্ধুর মা, মানে আমরা আগে বনগাঁতে থাকতাম, পাশাপাশি থাকতাম। আর ওদের ফ্যামিলির সঙ্গে আমাদের ফ্যামিলির খুব মিল, জানো তো বন্ধুরা। মানে এই দিদি যদি ভাত খেত, তো আমার ছেলে যদি সেই সময়টা ওই বাড়িতে যেত, দিদি মনে হয় আমার ছেলেকে এক গাল খাইয়ে দিলে ভালো হয়, এরকম ভালোবাসতো। তো এখন তো আমি এই বাড়িতে চলে এসেছি, তোমরা সবাই জানো, মায়ের কাছে। তো দিদির সঙ্গে অনেক দিন আগেও মায়াপুর গেছিলাম, আমরা মানসিক করেছিলাম, আবার একই সঙ্গে যাচ্ছি সেই মানসিক পুজোটা দিতে, সেটাই আমার খুব আনন্দ লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ পেছনে আসছে, এটা হচ্ছে দিদির হাজব্যান্ড। উনি কিন্তু আর্মিতে চাকরি করতেন আগে, এখন রিটায়ার হয়ে গেছে। আর আমার ছেলেকে দেখো, সোনাকে কোলে নিয়েছে আমার ছেলে। আমি একটুখানি এখানটায় ফুলগুলোকে নিয়ে বলছি কি ভালো লাগছে বলো মা, আমি বললাম কি হ্যাঁ। তো এইসব গল্প করছি, যেটা হয় আর কি এক জায়গায় গেলে, তাই না? আর জানো তো বন্ধুরা, চারিপাশের দৃশ্যটা এত ভালো লাগছে কি বলবো, আমার তো মনে হচ্ছে আমি কোথাও ঘুরবো না, এখানটায় বসে থাকি। কিন্তু সেটা তো হয় না, এসেছি পুজো দিতে, সেখানে যাব না তা বললে তো আর হয় না, তাই না? তো দেখো পুরো মন্দিরটা তোমাদের সঙ্গে যেটুকু পেরেছি আমি শেয়ার করেছি, তোমরা দেখতে থাকো আর সাথেই থেকো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক শেয়ার ও কমেন্ট করতে কেউ ভুলো না, প্লিজ 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 বন্ধুরা। আর একটা কথা বলছি বন্ধুরা, এখানকার দই যে এত অপরূপ খেতে, মানে অপূর্ব স্বাদ, কি বলবো। আমরা প্রত্যেকে দই নিয়ে এসেছিলাম, আর দইটা না সত্যি বন্ধুরা কি সুন্দর যে খেতে। আমরা তো এখানেও দই কিনে খাই, কিন্তু নবদ্বীপের দই যে এত ভালো কি বলবো। তো যাই হোক, সেই দই খাওয়া হলো বাড়িতে নিয়ে এসে। আর আমার সোনাকে কিনে দেওয়া হয়েছিল খঞ্জনি একতারা। ও কিন্তু বাড়িতে এসে আমার ছেলের প্রথম কাজ আগেই আর মেয়েকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলে দিয়েছে বাড়িতে এসেই, দিয়ে একটা কম্বলের মধ্যে বসিয়ে দিয়েছে। প্রথমে দিল মোবাইল, তোমরা দেখতেই পাবে যে মোবাইল কি করে একা একা হাত দিয়ে সরিয়ে সরিয়ে একটার পর একটা সোনা দেখছে। এখনকার বাচ্চারা না কিছু শেখাতে হয় না, তাই না বন্ধুরা? ওরা এত অ্যাডভান্স, মানে ওরা যেটা জানে আমিও মনে হয় সেটা জানি না। তো যাই হোক, তারপরে আমার নাতনি আবার দেখো একটুখানি খঞ্জনিও বাজিয়ে নেবে, দেখতে পাবে তোমরা। তো আমি আগের থেকে দিয়ে দিচ্ছি, কেন বলো তো বন্ধুরা, আমি আগে না টাটা দিয়ে ফেলেছিলাম, তারপরে কিন্তু এই ভিডিওগুলো রয়েছে, তাই তোমাদের ভিতরেই আগে বলে দিলাম। তারপরে দেখো এবার আমরা যাচ্ছি কিন্তু নবদ্বীপে পোড়ামাতলায়, সেই যেখানে আমরা মানসিক করেছিলাম সেইখানে পুজো দিতে। আর মা আর পিসি আসেনি, কারণ ওরা না হাঁটতে পারছিল না, ওদের দুজনকে বসিয়ে রাখা হয়েছিল। এত কষ্ট ওরা কিন্তু করতে পারতো না। কিন্তু পোড়ামাতলায় পুজো দেওয়ার আগেই বন্ধুরা দেখছো ওপরে হনুমান দুটো বসে আছে, কি সুন্দর, আমাদের সোনাকে দেখাচ্ছিলাম। আর এখানে স্নান করেছে কে জানো, আমাদের সোনা। আর সোনাকে কীভাবে স্নান করানো হয়েছে বন্ধুরা, মানে এত ঠান্ডা তো জাস্ট চোবন দেওয়া যাকে বলে, মানে একবার তুলেছে একবার নামিয়েছে। এখানে স্নান করেছে, এই দেখো আমার ছেলে, আমার হাজব্যান্ড, আর এখানটায় দেখো সোনা, এরা তিনজন মিলে স্নান করিয়েছে। ওই দেখো সোনাকে স্নান করিয়ে তুলে নিয়ে আসা হচ্ছে। ভালোই হয়েছে বন্ধুরা, সেই সোনা হওয়ার পর গঙ্গা স্নান করতে গেছিলাম, আর এই সোনাকে স্নান করানো হলো। আমারও খুব ইচ্ছা করছিল স্নান করতে, কিন্তু অতটা টাইম নেই বলে আমাদের আর স্নান হলো না। এই যে আমার ছেলেও স্নান করে চলে আসলো। তারপরে দেখো এই মায়ের মন্দিরটা আমি একটুখানি ঠাকুরগুলোর ছবিটা তুলে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর আমরা সানগ্লাস আনতে ভুলে গেছি, ওর সানগ্লাস নিয়ে পড়াপড়ি করছি, দেখেছো? আমার বোনের মেয়ে সানগ্লাসটা কেড়ে নিয়ে আমি কিন্তু পরে আবার একটু ফটো তুলছি। আর আমার ছেলে স্নান করেও দেখো ড্রেস চেঞ্জ করা হয়ে গেল। ছেলেদের কি সুবিধা, সব জায়গাতেই স্নান করতে পারে, আর মেয়েদের যে কী জ্বালা, সব জায়গাতে তাড়াতাড়ি স্নান হয় না, জামা কাপড় পরো, তারপরে তোমার গোছাতে গোছাতে অনেকটা সময় লেগে যায়। তো আমরা চলে এসেছি মন্দিরের সামনেই, দেখতেই পাচ্ছ। আর দেখো কি সুন্দর ফুলের জায়গাগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখান থেকে আমরা ফুল নেব, বাটা নেব। আর যেহেতু মানসিক পুজো, আমি বাড়ির থেকে শাড়ি কিনে আনতে ভুলে গেছিলাম বন্ধুরা, তো শাড়িটা ভেবেছিলাম এখান থেকেই কিনবো। তো বাবু গিয়ে শাড়িটা কিনে নিয়ে আসলো, আর বাবুকে বললাম তুমি লাল পাড় শাড়ি আনলে, বলছে হ্যাঁ এরকম সবাই কিনছে, তাই আমি লাল পাড় শাড়ি। আমার আগেও মানসিক ছিল বন্ধুরা, আমি দিয়ে গেছি, আর এবারও আমার ইচ্ছা হয়েছে যখন আসলাম আবারও পুজোটা দিয়ে নিই।
তো মন্দিরটা পরিষ্কার হচ্ছিল, এমন সময় পুরোহিত মশাই বলল, দিদি এইখানটায় বসুন, আমি এইখানটায় পুজো দিচ্ছি, মানসিক পুজো দিতে একটু সময় লাগে। আর সোনা দেখেছে অন্য কেউ পুজো দিতে এসছে, তার পাশে ছিল নকুলদানা। বন্ধুরা, সোনা শুধু সেটাকে নেবে, শুধু নকুল নকুল করে পাগল। আমি তো ভয়েস দিচ্ছি, এখানে গান হচ্ছে সেই জন্য। তো যাই হোক, আর দেখো কি পুরনো বটগাছটা, এখানে কিন্তু পাশেই ছিল একটা শিব মন্দির। এই যে আমার বোনের মেয়েকে দেখছো, ও নমস্কার করে নেমে এলো। আগে সবাই নমস্কার করেছে, কিন্তু সবার ফটোটা তো তোলা যায় না, অনেকটা বড় ভিডিও এমনি হয়ে গেছে। আর তোমরা বলো ভিডিও বড় হয়ে যায় বড় হয়ে যায়। তারপরে দেখো চলে এসেছি এইখানটায়, কি সুন্দর মন্দিরটা দেখো বন্ধুরা, আর কি ভালো লাগছে ঠাকুরটাকে দেখো। তা যাই হোক, এইখানটায় আসার পর একটুখানি পিক তুলে নিয়েছি ঠাকুরের। আগেও এসেছি এই মন্দিরে, তো আমার এত ভালো লেগেছে না, কি বলবো। তো এসেছি, আর মহাপ্রভু ফটো তুলবো না সেটা তো হয় না, তাই না? সেই জন্য একটুখানি এটা ফটো তুলে নিলাম। আর মন্দিরটা না অসাধারণ, মানে প্রত্যেকটা মন্দিরই মায়াপুরে অসাধারণ। তারপরে না বন্ধুরা, আসার সময় দেখেছিলাম এইখানটায় চালতা মাখা হচ্ছে, তেঁতুল মাখা, আমড়া মাখা, দেখে না খুব লোভ লাগছিল। আমি আমার বোনকে বলছি, চল তুই আর আমি গিয়ে একটু মাখা খেয়ে আসি। তা নিজেরা তো একা খেতে পারি না, সবার জন্য নিয়ে এসেছিলাম। আর দেখো বন্ধুরা, এখানে কামরাঙা দেখে আমার এত লোভ লাগছিল, কি বলবো। তাই কামরাঙা মাখা, আর আমরা নিয়েছিলাম পেয়ারা মাখা আর আমড়া মাখা। তো ধনেপাতাগুলো দিয়ে যখন মেখে দিচ্ছিল না, সত্যি খুব ভালো লাগছিল খেতে। তারপরে দেখো এই বাচ্চা মেয়েটা আমার কাছে এসে যখন টাকা চাচ্ছিল, আমার না বলছি, দাঁড়া মোনা, টাকা তো দেবোই, কিন্তু আগে ওকে একটু ফটো তুলে নিই। তা ওর মুখটাকে দেখে দেখো কি মানে মায়া লাগছে না, আর একদম ঠাকুরের মতো লাগছে, তাই না বন্ধুরা? তো ওকে দেখে মনে হচ্ছে আমি একটু আদর করি, এরকম লাগছিল। তারপরে কামরাঙা নিয়ে দেখো সবাই কাড়াকুড়ি করছি, আমার সোনাও খাবে কামরাঙা, চিন্তা করেছো? তারপরে এবার আবার চলে যাচ্ছি ফিরে মায়াপুরে। দেখতেই পাচ্ছ, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিয়েছি। খুব ভালো লাগছে জানো তো বন্ধুরা, আজকের দিনটা যে কি সুন্দরভাবে কাটালাম সকাল থেকে, কি বলবো তোমাদেরকে। খুবই ভালো লাগছে। সারাটা দিন তো বাড়ির মধ্যেই থাকি, কোথাও বেরোনো হয় না। এবার দেখো বন্ধুরা, চলে এসেছি খাওয়ার জায়গায়। আর খাওয়ার জায়গার টিকিটটা কাটতে ভুল করে আমার ছেলে, সবার পায়ে ব্যথা, বলছে চেয়ার সিস্টেম নাকি আছে এখানে, ও ভুল করে এটা কেটে ফেলেছে। এখন কুপন কাটা হয়ে গেছে। ও ভেবেছিল ভাত ঠাত দেবে, খিচুড়িটা ও খুব একটা দাম না, প্রসাদ কোনো ব্যাপার না, যেটুকু পারিস খা, তারপরে বাইরে খাস। তো যাই হোক, সবাই খাওয়া দাওয়া করেছে। তারপরে দেখো বন্ধুরা, এইখানে মন্দিরটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। খুব ভালো লাগছে। মন্দিরে সব থেকে ঠাকুর তো ভালো লাগবেই, সেটা তো আছেই, তার থেকেও মন্দিরগুলোকে যেন অপূর্ব সুন্দর লাগছে। আর এইখানে দেখো আমার বিয়াই কিন্তু সোনাকে কোলে নিয়ে নিয়ে হাঁটছে, আর আমার বিয়ান আসেনি, আমরা সবাই গেছিলাম। আর এখানে মন্দিরের সামনেটা একটুখানি পিক নিয়ে নিলাম, যেহেতু গেটটা বন্ধ, গেটটা খোলা থাকলে আর একটু ভালো লাগতো দেখতে, তাই না? যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো, সবাইকেই বলবো ভিডিওটি ফুল ওয়াচ করো, প্লিজ কেটে কেটে ভিডিওটি দেখো না। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেকটা দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। প্লিজ 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 তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করো। আমি যার ভিডিওই দেখি বন্ধুরা, আমি কিন্তু একটা লাইক আগে দিয়ে নিই, তারপরে কিন্তু ফুল ভিডিও ওয়াচ করি। তো তোমরাও তাই করো। তারপরে দেখো বন্ধুরা, এবার আমরা এই যে গল্প করতে করতে একটু বেরিয়ে যাচ্ছি। আর প্রচুর ভিড় হয়েছিল জানো তো বন্ধুরা, এত ভিড় হয়েছিল না, কি বলবো। সব ভালো লেগেছে বন্ধুরা। ওই যে মোবাইলটা জমা রেখে ঠাকুরের যে তোমার আরতিটা হয়, সেটা তো দেখতে পারিনি, মানে মোবাইলটা জমা রেখে রাখতে হয়, একজনকে থাকতে হয়। তা আমি সোনাকে নিয়ে বাইরে বসেছিলাম, ওরা সবাই গেছিলো, কিন্তু ফোনটা যদি নিয়ে যেতে দিত তাহলেও হয়তো গিয়ে কেউ একটা ফটো তুলে আনতো। যেহেতু ফোনটা নিয়ে যেতে দেয়নি, সেই জন্য তোমাদের সাথে আর ওটা শেয়ার করতে পারলাম না, তাই মন্দিরের বাইরেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইখানে একটু কীর্তন হচ্ছে দেখো, আমি একটুখানি ছবি তুলে নিয়েছি। পিছনে কিন্তু আমরাও একটু নাচানাচি করেছি, কিন্তু সেটা ওঠেনি বন্ধুরা। তো যাই হোক, আর কি ভালো লাগছে এনাকে দেখো, কি সুন্দর করে নাচছে, খুব ভালো লাগছিল জানো তো। কোথায় যেন এই জায়গাটায় দাঁড়িয়ে থেকে ওদের মধ্যেই যেন ঢুকে গেছিলাম, এতটা ভালো লাগছিল। কি মিষ্টি লাগছে, তাই না? তো দেখো বন্ধুরা, এখানে এই যে কীর্তনটাও আমরা এখানে শুনতে দাঁড়িয়ে পড়েছিলাম। দাঁড়িয়ে ওনাদের কীর্তন শুনতে শুনতে না, ওর মধ্যেই যেন আমরা ঢুকে গেছিলাম। তারপরে যখন বেরিয়ে আসছি পাশের এই ফুলগুলোকে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এত অপূর্ব ফুল, এদেরকে পিক নেবো না সেটা হয় না।
এদেরকে রেখে কি করে চলে যাব, তাহলে তো মিস করব। রাতের অন্ধকার নেমে এসছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, সন্ধে হয়ে গেল। আর এবার কিন্তু চারিপাশটা অন্ধকার, আর আমাদেরও কিন্তু এবার বাড়ি ফেরার তাড়া। তো আমরা বাসে উঠে পড়ে এই দূর আমাদের গাড়িতে উঠে পড়েছি। আর উঠে পড়ে এবার দেখো নাচানাচি শুরু হয়েছে। গানটা তো তোমরা শুনতে পারবে না, কপিরাইট আসবে। যেহেতু আমি একটু এলবি চালিয়েছিলাম বন্ধুরা, কপিরাইট এসেছিলো জানো তো। যাক 5 মিনিটের মতো, বেশিটা না। আর একটু যাচ্ছি, যেই হোক অনুষ্ঠান হোক আর পিকনিকই বলো বা ঘুরতেই বলো, একটু মজা হবে না সেটা কিন্তু ভালো লাগে না, তাই না? তো এনজয়। তা সেইখানটায় দেখো, এই দেখো নাচানাচি করছি গাড়ির মধ্যে। খুব হিন্দি গানগুলো হচ্ছে, খুব ভালো লাগছিলো আসার সময়। কারণ অনেকটাই রাত হয়ে গেছে, এবার ফিরবার পেছনে কিন্তু আমার ছেলের সব বন্ধুরা আর হচ্ছে বাবু, আমি, আমার বোন, মা, পিসি, সবাই, বৌমা, ওর বাবা, বুঝেছেন? বুঝেছো তো বন্ধুরা? তো দেখো এখানে আমাকে সবাই বলছে তুমি নাচছো, তুমি এটাকে খুলে নাচো। আবার আমি এটাকে কিন্তু খুলে নিচ্ছি, নিয়ে ওদের। আর কি সুন্দর যে গানটা দিয়েছিল না বন্ধুরা, কি বলবো। আমি মনে হচ্ছে আমাকে যে আমি একটু নাচি। তাই দেখো না, আমার বোনও নাচছে। আনন্দ না করলে না কোনো জায়গাটা সেইটা যেন সম্পূর্ণ হয় না, তাই না? তো যাই হোক, জানি না তোমাদের কতটা ভালো লাগবে ভিডিওটা। তো আমরা কিন্তু খুব এনজয় করেছি, এটা বলতে পারি। তারপরে দেখো এই যে নাচানাচি করছি কেন বলতো, একটুখানি খিদে পেয়ে যাবে বন্ধুরা। একটু যখন নাচানাচি করবে তখন দেখবে যে একটু খিদে এসে যায়, তাই না? তো এইবার আমরা আবার একটু সব নামবো, নেমে আমরা খাওয়া দাওয়া করবো। তার আগে একটু নাচানাচি করে নিলাম। আর দিদি কিন্তু লজ্জা পাচ্ছে, দিদি উঠতো জানো তো, আমাকে আগেই বলে চলো উম্মার মা নাচি। তারপরে দেখো দিদি থেমে গেল। তো যাই হোক, আমাকে দেখো নিজেকে এখন যখন দেখছি, ভয়েস দিচ্ছি, পাগলের মতো লাগছে। গানটা যদি থাকতো তাহলে কিন্তু এরকম লাগতো না, তাই না বন্ধুরা? তো তোমরা আমাকে সবাই খুব ভালোবাসো, তোমাদের ভালোবাসায় আজকে আমার চ্যানেলটা একটু একটু করে এগোচ্ছে। তোমরা যদি আমাকে না ভালোবাসতে তাহলে কিন্তু আমার চ্যানেলটা এতটা এগোতো না। আমি যতটা এগিয়েছি সবটাই তোমাদের জন্য, তোমরা পাশে আছো বলেই আমি কিন্তু এগিয়ে যাচ্ছি। আর তোমরা আমাকে সবাই অনেক অনেক ভালোবাসো। আমার সব ভাই বোনদেরকে আমার অনেক অনেক ভালোবাসা, আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যারা আমার বন্ধু আছো তাদেরকে তো বলবো অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুদের স্বাগত। তোমাদের সব সময় তোমাদের পাশে আমি আছি, তোমরাও পাশে থেকো। তো দেখো বন্ধুরা, রাতের খাবারের জন্য এবার এখান থেকে আমরা ডিনার করব চলে এসেছি। এখানে বন্ধুরা ভাত পাওয়া যায় না, আর অনেকটা রাত হয়ে গেছে। এখানে কিন্তু আমরা খেয়েছিলাম রুটি তড়কা। আর আমার বিয়াই বলছে তোমরা তিলক পরে কিন্তু কেউ চিকেন খাবা না, সেই জন্য তিলকটাকে সব মুছে টুচে পরিষ্কার করে না, তারপরে কিন্তু চিকেন আনতে পারে। কিন্তু আমরা চিকেনের প্রিপারেশন তো নিইনি, আমরা কিন্তু খেয়েছিলাম রুটি তড়কা প্লেন। আর হচ্ছে কি বলে, চাউমিন খেয়েছিল আমার বোনেরা। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখনকার জেনারেশন কিন্তু এত মানতে পারে না, তাই না? তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। যদি তুমি তাল মিলিয়ে চলতে পারো তবেই কিন্তু তুমি সুখী, আর যদি তুমি তাল মিলিয়ে না চলতে পারো তাহলেই তুমি দুঃখী। তাহলে তুমিই ভেবে নাও তুমি সুখটাকে নেবে না দুঃখটাকে নেবে, সেটা তোমার নিজের ব্যক্তিগত ব্যাপার। আর আমার বোন চাউমিন খেতে খেতে, জানি আমি ভালোবাসি না, আমাকে বলছে দিদি তুই একটু চাউমিন খা। আমরা ওই যে রুটি তরকা নিয়েছি, আমিও বললাম তাহলে আমাদের থেকে তোরাও একটু খা। এই জাস্ট বাড়ি আসলাম, আর এই দেখো এখন সব আয়নায় সব পরিষ্কার হচ্ছে, কেউ মুখে তুলছে ক্রিম, সব ক্রিম করছে। আর এদিকে আমার বৌমার খুব দুঃখ, বলে আমি তো একটাও ফটো তুলতে পারিনি সারাদিন। কি করেছে এই বল, কি করেছিস সারাদিন? তাহলে এইদিকে তা কি বল, কি করেছিস? হেসেছে আর নৃত্য করেছে। আর চলো বন্ধুরা, দেখেছো 11টা বেজে গেছে, 5 মিনিট হতে গেল, 11টা 5 হতে গেল, 11টা বেজে। তো যাই হোক, এখন বাড়ি আসলাম, সেই সকালে বেরিয়েছি। তো এসেই বসে পড়েছি। আর তাহলে আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি। বাবা প্যাকিং হয়েছে।